আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরো দমেই প্রচারণা শুরু হবে শিগগিরই। সবশেষ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার ভোটের মাঠে অন্যতম ফেভারিট। তবে দলটির দুশ্চিন্তা হয়ে আবির্ভাব ঘটেছে বিদ্রোহী প্রার্থী ইস্যু। এরকম অনেকেই সরে দাঁড়ালেও এখনও রুমিন ফারহানা, হাসান মামুনের মতোই 40টি আসনে ভোটের মাঠে আছেন বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে নতুন ইস্যু গুরুত্বপূর্ণ 3 আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা। তবে বিএনপি নেতারা বলছেন ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা। অপরদিকে আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন 3 আসনের নেতারা। মূলত তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় বিদ্রোহীরা। দলটির হিসেবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন। বিদ্রোহী ঠেকাতে 30 ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয় 10 নেতাকে। কিন্তু তাতেও মেলেনি সুফল। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। চেয়ারম্যানের আশ্বাসে এরই মধ্যে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তে আসতে হবে। এদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যেই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। তবে উচ্চ আদালতে রিট করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ এখনো আছে বলছেন দলটির আইন সহায়তা উপকমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইনি প্রক্রিয়ার সুযোগ এখনো রয়েছে। 2024 সালের ডামি নির্বাচনেও কিন্তু 2 জন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। বিএনপি ভোটের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে সময় পাবেন আর মাত্র একদিন। এখন দেখার বিষয় একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি নির্বাচন পূর্ববর্তী সময়ে কিভাবে কেমন করে এই পরিস্থিতি সামাল দেয়। তামসিদ মির্জা, যুগান্তর নিউজ।